আরে কানাই, আমাকে একা ফেলে কোথায় পালাচ্ছ? আমিও আসছি। এবারে সব ঋণ শোধ হয়ে গেল। তুমি আমার মুখে কাদা মাখিয়েছিলে না, আমি তোমাকে পুরো কাদায় ফেলে দিয়েছি। আসল ফেরত দিলাম, তাও সুদ সমেত। এবারে আমার সাথে চালাকি করার চেষ্টাও করো না, বুঝলে? বাবা, দারুণ কাজ করেছো। আমার তো এই কাদায় পড়ে ভীষণ আনন্দ হচ্ছে। বাবা বাবা, অন্তত তুমি এই কাদাতে আমাকে ফেলেছো, তাই খুব ভালো লাগছে। চলো, যাই হোক না কেন, আজ তুমি আমার সাথে আমাদের প্রথম দোল খেলেই নিলে। আর রাধা কৃষ্ণকে দোলের দিন এই কাদায় ফেলতে সক্ষম হয়েছে, তাই সংসারে এই দোল কাদার দোল বলে বিখ্যাত হয়ে থাকবে। এমনিতে ইচ্ছে করছে না, কিন্তু দাদা, দোলের এখনো 2 দিন বাকি আছে রাধা। এবারে তুমি আরো 2টো দোলের জন্য প্রস্তুত থেকো, ব্যাস। হাঁপিয়ে গেলাম এত কাজ করে। কানাই, আজ তুমি শুধুমাত্র এতগুলো রং একসাথে দেখেই আনন্দ উপভোগ করে নাও, কারণ কাল তো তুমি রং খেলার আনন্দ কিছুতেই পাবে না। কারণ এইবার রাধা তোমার জালে ফাঁসবে না, আর না তোমার সাথে দোল খেলবে। দাদা, আমার রাধাই তো আমার জীবনের একমাত্র রং। এবারে আমার রাধা কি করে আমার সাথে দোল না খেলে থাকবে? এটা কি করে সম্ভব হবে তা তো তুমি কাল সকালেই জানতে পারবে কানাই। জানতে তো আপনি পারবেন দাদা, যখন আমার রাধা নিজে আমাকে রং দিতে আসবে। আচ্ছা, এত আত্মবিশ্বাস? কেন হবে না? যার আত্মা রাধার মতো পবিত্র, তার উপরে কেন এই বিশ্বাস করব না আমি দাদা? ভীষণই চালাক তোমরা। হ্যাঁ, কাঠগুলো গুছিয়ে রাখার সহজ কাজ তোমরা নিজেরাই করছো, আর বন থেকে এত ভারী ভারী কাঠ কেটে নিয়ে আসার কঠিন কাজ
আমার বলরামকে দিয়ে করাচ্ছ? ঠকাচ্ছ তোমরা সবাই মিলে আমার বলরামকে। হ্যাঁ, দেখো, সবাই একটা কথা স্পষ্ট করে বুঝে নাও, এখানে আগুন সেই লাগাবে যে বন থেকে বড় বড় কাঠ নিয়ে এসেছে। দাদা, ভীষণ কষ্ট হচ্ছে, ধরুন ধরুন। এই কোটা লাঠির জন্য এত কষ্ট? মা, কানাই, হায় ভগবান, রাখ 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 রাখ, এখানে রাখো, রাখ। ওটা নিচে রাখো। কানাই, এইবার তুই এত ভারী কাঠ একাই তুলে নিয়ে এলি? কি করব বলুন তো মা? দেখুন, গাছের কত বড় ঘুড়ি নিয়ে এসেছি আমি, একা নিয়ে এসেছি। দাদাকে বললাম দাদা একটু সাহায্য করুন। বললেন না না, আমি করব না। আমি কেন করব? আমার খিদে পেয়েছে, আমি ফল খাবো। কেউ একটু জল দাও। হ্যাঁ, তাহলে নিয়ম অনুযায়ী এই বছরের হোলিকা দহন আমি করব, তাই তো? ঠিক আছে ঠিক আছে। কি 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 হয়েছে? না, আপনি কি বলতে চান? কি আপনি? সমস্ত পরিশ্রম আমি করব, সমস্ত কাজ আমি করব, খাটবো আমি, আপনি ফল খাবেন আর আপনি হোলিকা দহন করবেন, মানে আপনি ফল পাবেন আমার কর্মের। না না, আপনি কি বলতে চান? কি আপনি নন্দ বাবার আদেশ অমান্য করতে চান? ঠিক আছে, করতে দিচ্ছে এইবার। কানাইকেই করো হোলিকা দহন। বাহ, কাঠ এসে গেছে। এবারে হোলিকা দহনের আগে নাট্য প্রদর্শনীর জন্য প্রস্থান করতে হবে। নিশ্চয়ই, চলো। দাদা চলুন। স্বাগত। বাবা বলেন যে কখনো কাদা দিয়ে বা মাটি দিয়ে দোল খেলো না। ঠিকই বলেন, কিন্তু তাও আমি রাধার মুখে কাদা মাখিয়ে দিলাম। এর কারণ কি? ওকে বিরক্ত করা? কারণ হলো ওকে একটা বার্তা দেওয়া। এবারে দেখুন, যেভাবে মুখে লেগে থাকা কাদা ধুয়ে দিলে মুখের আসল রূপ প্রকাশিত হয়, ঠিক সেইভাবেই রাধার মনে লেগে থাকা অহংকারের এই কাদা ধুয়ে গেলে রাধার আসল ব্যক্তিত্ব প্রকাশ পাবে, ফুটে উঠবে। আশা করছি তা যেন শীঘ্রই হয়। কিন্তু ততক্ষণ আপনিও মনে মনে একটা প্রতিজ্ঞা করুন, জেদ করুন যে এই বছর এই দোলে নিজের মনে লেগে থাকা সমস্ত কাদা ধুয়ে ফেলবেন আর আনন্দের সাথে খেলবেন এই প্রেমের দোল। তাই আমার সাথে বলুন, রাধা রাধা। প্রহ্লাদের পিতা, নারায়ণের পরম শত্রু, মহা রাক্ষস হিরণ্যকশিপু, ওনার এই ভক্তি ভালো লাগতো না, আর সেই ভক্তি বিনাশ করার জন্য উনি নিজের পুত্রকে হত্যা করার চেষ্টা করলেন। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ